একজন জনপ্রতিনিধি কতটা মানুষের হৃদয়ে স্থান করে নিলে এমনটা হতে পারে, সেটা আবারও প্রমাণ করলেন সদ্য প্রয়াত রামনগর কেন্দ্রের সাতবারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্ত। তিনি সকলের কাছে সুনুদা নামেই বেশি পরিচিত ছিলেন। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনায় রবিবার দল বেঁধে সাত রামনগর এলাকার মুসলিম ধর্মাবলম্বীরা তার বাড়িতে হাজির। তারা মুসলিম ধর্মমতে তাদের প্রিয় নেতার আত্মার চিরশান্তি কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করে। প্রয়াত বিধায়কের পরিবারের লোকজন এই ঘটনায় বাক্যহারা। প্রয়াত সুরজিৎ দত্ত যে কতটুকু জনপ্রিয় নেতা ছিলেন, আজকের ঘটনা সকলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। মানুষ থাকে না যতদিন আছি পৃথিবীর কাজ করে বাবা যেরকম সবাইকে ভালোবাসতো, সবাই বাবাকে ভালোবাসতো, সেটাই বোঝা গেছে। সবার ভেতরে আছে, সবার মনের মধ্যে আছে, আমি সেটাই বুঝতে পেরেছি। আজকে আমি স্পিচলেস। এখানে যেহেতু দুইটা কমিউনিটি আপনারা সকলে জানেন, তো এই যে যিনি মারা গিয়েছেন মরহুম সুরজিৎ দত্ত মহোদয়, তিনি আমাদের অত্র এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন, যেমন হিন্দু ভাইদের মধ্যে ছিলেন তেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন। তো আজকে যে তিনি মারা গিয়েছেন, তো তিনার কমিউনিটির পক্ষ থেকে, তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে, কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না। তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি, ঠিক ওনার জন্য আজকে আমরা ঠাই করলাম যে তিনি জীবদ্দশায় আমাদের জন্য যেরকম ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়েছিলেন, বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন, তো আজকে তো তিনি চলে গিয়েছেন। তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হলাম, একত্রিত হলাম। ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে। তিনি যেমন তিনার জীবদ্দশায় ভালো কাজ করেছেন, তিনার এই প্রতিদানটা যাতে তিনার পরিবারটা পেয়ে যায়, তিনার পরিবার পেয়ে যায়, তিনার ভাই আছে, ভাতিজা আছে। যেমন মানুষ ভালো কাজ করলে তার একটা প্রতিদান থাকে, তো এটা আমরা আল্লাহর কাছে চাইলাম যাতে এর প্রতিদানটা তিনার ফ্যামিলিকে, তিনার পরিবারকে দেয় এবং তিনার পরিবার থেকে তিনার মতো সেবক যাতে আগামী দিনও আমরা পেয়ে থাকি, এই আশা আমরা রাখি।